নমস্কার, স্কাই নিউজ বাংলায় সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌরভ এবং আজকে যে খবরটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আজকে কিন্তু কলকাতা ফুটবল লিগে ইস্ট বেঙ্গল তাদের তৃতীয় ম্যাচ খেলতে নামার কথা ছিল ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে, কিন্তু আজকে ইস্ট বেঙ্গলের কলকাতা লিগে নিজেদের তৃতীয় ম্যাচ ছিল বিএসএস এর বিরুদ্ধে। তাদের কিন্তু ম্যাচ ছিল এবং সেই ম্যাচ রাত থেকে প্রবল বৃষ্টি এবং সেই বৃষ্টি এবং নিম্নচাপের জেরে যে প্রবল বৃষ্টিপাত চলছে সেই বৃষ্টির জেরে কিন্তু ভেস্তে গেল আজকের ম্যাচ এবং ম্যাচটা কিন্তু ক্যান্সেল ঘোষণা করা হয়েছে, পোস্টপোন করা হয়েছে। আপাতত ম্যাচটা কিন্তু স্থগিত রাখা হয়েছে আজকে, আবার ম্যাচটা কিন্তু অন্য দিন হবে। কারণ আজকের ম্যাচটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, তার কারণ আপনারা জানেন এবারে কলকাতা লিগে এখনো পর্যন্ত ইস্ট বেঙ্গল দুটো ম্যাচ এর আগে খেলেছে এবং দুটো ম্যাচের মধ্যে প্রথম ম্যাচ তারা মেসার্সের বিরুদ্ধে 7-1 গোলে একটা দারুণ জয় পেয়েছিল। 7-1 গোলে প্রথম ম্যাচ কিন্তু ইস্ট বেঙ্গল জয় পেয়েছিল মেসার্সের বিরুদ্ধে এবং দ্বিতীয় ম্যাচে সুরুচি সংঘের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেও 1-1 গোলে কিন্তু ড্র করেছিল ইস্ট বেঙ্গল। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল এখনো পর্যন্ত লিগে যে দুটো ম্যাচ খেলেছে এবং 6 নম্বর পজিশনে তারা কিন্তু রয়েছে। 6 বনাম 7-এর আজকে ম্যাচ ছিল। বিএসএস রয়েছে 7 নম্বর পজিশনে। বিএসএস দুটো ম্যাচ খেলে একটা জিতেছে, একটা হেরেছে এবং ইস্ট বেঙ্গল দুটো ম্যাচ খেলে একটা জয় একটা ড্র, 4 পয়েন্ট নিয়ে ইস্ট বেঙ্গল রয়েছে কিন্তু 6 নম্বর পজিশনে। সুতরাং আজকের ম্যাচটা অবশ্যই ইস্ট বেঙ্গলের জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। যদি আজকে ম্যাচটা হতো কিন্তু প্রাকৃতিক বিপর্যয়, বৃষ্টিপাত, রাতভর যেভাবে বৃষ্টিপাত চলছে তাতে বিভিন্ন জায়গায় জল দাঁড়িয়ে গেছে এবং ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে স্টেডিয়াম সেই স্টেডিয়ামেও যে জল দাঁড়িয়ে রয়েছে, একেবারে জল থই থই অবস্থা। স্টেডিয়ামের বাইরে রাস্তায় জল দাঁড়িয়ে রয়েছে, স্টেডিয়ামের ভিতরে মাঠে জল দাঁড়িয়ে রয়েছে, কারণে খেলা করার মতো কোনোভাবেই অবস্থা নয়। যে কারণে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আজকে কিন্তু ম্যাচটা স্থগিত ঘোষণা করা হয়েছে এই ম্যাচটা আইএফএ তরফ থেকে, এবং জানানো হয়েছে ম্যাচটা পরে একটা নতুন ডেট জানানো হবে, সেই দিনে খেলা হবে। এবং গতকাল আমরা জানি যে কলকাতা লিগের একটা গুরুত্বপূর্ণ ম্যাচে মোহনবাগান তারা পুলিশ গতকালে রেলওয়ে এফসির বিরুদ্ধে ম্যাচে 2-0 গোলে জয়লাভ করেছে এবং গতকালও আমরা দেখেছিলাম যে ম্যাচে কিন্তু একাধিক কিন্তু ইনসিডেন্ট ঘটেছিল, যেখানে তারক হেমব্রমের গুরুতর ইনজুরি, পাশাপাশি দেখা গেছে মাঠের মধ্যে রেলওয়ে এফসির সঙ্গে মোহনবাগানের দুই দলের ফুটবলারদের মধ্যে হাতাহাতি, সংঘর্ষ, লাল কার্ড, একটা ম্যাচে 5টা লাল কার্ড, বিভিন্ন ঘটনা কিন্তু গতকাল ঘটেছিল। এবং তারপরে আজকে ইস্ট বেঙ্গলের তৃতীয় ম্যাচ ছিল খেলতে নামার কথা এবং যে বিষয়টাকে যদিও কিছু করার নেই এই মুহূর্তে দাঁড়িয়ে, যেভাবে বৃষ্টিপাত চলছে এ কারণে ম্যাচটা কিন্তু বাতিল ঘোষণা করেছে এবং ম্যাচটা নতুন ডেট দেওয়া হবে। ইস্ট বেঙ্গল আগের ম্যাচে সুরুচি সংঘের বিরুদ্ধে ভালো ফুটবল খেলেছিল প্রথমার্ধে, দ্বিতীয়ার্ধে সুরুচি সংঘের অবশ্যই দাপট ছিল। দ্বিতীয়ার্ধে সুরুচি সংঘ দুর্দান্ত ফুটবল খেলেছিল এবং সেক্ষেত্রে 10 জন হয়ে গেছিল যে 68-69 মিনিট নাগাদ যে একজন ফুটবলার সুরুচি সংঘের লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যায়। 10 জনের সুরুচি সংঘের বিরুদ্ধেও 22 মিনিট খেলেও ইস্ট বেঙ্গল কিন্তু ম্যাচটা জিততে পারেনি, 1-1 গোলে ড্র করেছিল। সেই নিয়ে কিছুটা সমালোচনার মুখেও কিন্তু ইস্ট বেঙ্গল কর্মকর্তারা সকলেই কিন্তু পড়েছিলেন এবং সেই বিষয়ের পরে আশাবাদী ইস্ট বেঙ্গলের আজকে একটা কামব্যাক করার সুযোগ ছিল, কারণ বিএসএস অপেক্ষা কিন্তু ইস্ট বেঙ্গলের তুলনায় হালকা প্রতিপক্ষ। সুতরাং ইস্ট বেঙ্গল আজকের ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য একটা জেতার একটা ভালো অপরচুনিটি, ভালো সুযোগ তাদের হাতে ছিল আজকের ম্যাচটা। কিন্তু যে বৃষ্টির পরিস্থিতির জন্য সেই ম্যাচটা যে খেলা গেল না। আবার পরবর্তী ম্যাচ ইস্ট বেঙ্গল খেলতে নামবে এবং সামনে ডার্বি রয়েছে। সব থেকে বড় ব্যাপার, এবারের ডার্বি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে, তার কারণ মোহনবাগান, গত বছর মোহনবাগানে খুব একটা ধার না থাকলেও এবছর সন্দীপ মালিকের নেতৃত্বে মোহনবাগানের দল কলকাতা লিগে যথেষ্ট ভালো দল এবং ভালো লড়াই দিচ্ছে। সুতরাং মোহনবাগানের বিরুদ্ধে এবছর ইস্ট বেঙ্গলের ডার্বিও বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে। এবং যেমনটা জানা যাচ্ছে বারাসাতের নতুন স্টেডিয়াম, যে বারাসাত স্টেডিয়াম, সেখানে বহু বছর খেলা হয়নি কলকাতা লিগে, সেই মাঠেই সম্ভবত মোহনবাগান ইস্ট বেঙ্গল আগামী 21 তারিখ নাগাদ, হয়তো সেই ডার্বির এখনো ডেট পুরোপুরি হয়তো জানানো হয়নি, ডেটটা হয়তো পরিবর্তন হতে পারে এবং সেই ডেটে কিন্তু ডার্বির ম্যাচ অনুষ্ঠিত হবে, যে ম্যাচটা অবশ্যই ইস্ট বেঙ্গলের জন্য বড় চ্যালেঞ্জিং হবে। তার আগে আজকে যদি ম্যাচটা হতো তাহলে আজকে ইস্ট বেঙ্গলের ঘরে 3টে পয়েন্ট আসতো, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য অনেকটাই উপকার হতে পারতো। তবে যে ম্যাচটা হচ্ছে না, নেক্সট ম্যাচের জন্য ইস্ট বেঙ্গল আবার কিন্তু তাকিয়ে থাকবে। তো ইস্ট বেঙ্গল সমর্থকরা আজকে যদি ম্যাচ হতো ব্যারাকপুরে কিন্তু প্রচুর সমর্থকরা আসতেন, কিন্তু খেলা হচ্ছে না, এই সমর্থকরাও কিছুটা হলেও হতাশ, তা কিন্তু বলা যেতেই পারে। তবে যে আগামী ম্যাচেরও সমস্ত আপডেট আপনার সামনে তুলে ধরবো, তার জন্য অবশ্যই চোখ রাখুন স্কাই নিউজ বাংলায়। নমস্কার।